আসসালামু আলাইকুম, প্রত্যেকে জসিম টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটা হচ্ছে 3 নাম্বার সুদের হার নির্ণয় এবং 4 নাম্বার হচ্ছে সময় নির্ণয়। 3 নাম্বার টপিকের প্রথম ম্যাথটা হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলের 3 গুণ হবে। একটু যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে মূলধন 8 বছরের সুদে আসলের 3 গুণ হবে। তাহলে আমাকে ধরে নিতে হবে, ধরি মূলধন হচ্ছে ক টাকা। মূলধন যদি ক টাকা হয় তাহলে মূলধনের উপরে সুদে আসলের শর্তটা কি দেওয়া আছে? 3 গুণ। তাহলে সুদে আসলে 3 গুণ মানে 3 ক টাকা, আর মূলধন হচ্ছে পি। এখন এখানে আছে সুদ এবং আসল দুটো একত্র করা আছে, আর এখানে আছে শুধুমাত্র আসল। তাহলে সুদ আসল থেকে যদি আসল বিয়োগ করি তাহলে পাবো কি? শুধুমাত্র সুদ পাবো। তাহলে সুদ আসল থেকে, তাহলে সুদ আই সমান সুদ আসল মাইনাস আসল। তাহলে কি দাঁড়ায়? সুদ আসল হচ্ছে আমার 3 ক টাকা, আর আসল হচ্ছে ক টাকা, অর্থাৎ সুদ হচ্ছে 2 ক টাকা। তারপরে এখানে দেওয়া আছে সময় দেওয়া আছে, সময় সমান দেওয়া আছে 8 বছর। আমাদের নির্ণয় করতে বলছে কি? সুদের হার। তাহলে সুদের হার আর সমান 1। আমরা জানি যে সূত্রটা হচ্ছে আই ইকুয়াল পি অ্যান্ড আর বাই 100। তাহলে এখান থেকে আমরা কি নির্ণয় করবো? আর নির্ণয় করবো। আর সমান তাহলে হবে সূত্রটা আই ইন্টু 100 বাই পি এন। আয়ের মান হচ্ছে আমাদের পাইলাম 2 ক টাকা, আয় হচ্ছে 2 ক ইন্টু 100 বাই পি। পি হচ্ছে আমাদের ক টাকা, আর সময় হচ্ছে 8 বছর। তো যদি কাটা করি, ক ক কাটা, 2 দিয়ে 8 কাটলে হবে 4, 4 দিয়ে যদি 100 কাটি 25, অর্থাৎ সুদের হার আর সমান 25%। এই 25% হচ্ছে আমাদের এই প্রথম অঙ্কের উত্তর। তাহলে আমাদের যে দ্বিতীয় নম্বর অঙ্কটা আছে, সুদের হার কত টাকা হলে 100 টাকা 5 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে। কি বলছে? সুদের হার কত টাকা হলে 100 টাকা 5 বছরের সুদ আসলে দ্বিগুণ হবে। তাহলে আমাদের আসল দেওয়া আছে, আসল পি সমান 100 টাকা। আসল যদি পি সমান 100 টাকা হয় তাহলে সুদে আসলে দ্বিগুণ দেওয়া আছে। তাহলে সুদে আসলে কত হবে? সুদে আসলে দ্বিগুণ মানে 200 টাকা। এইখান থেকে সুদটা কি হবে? একইভাবে আমরা সুদ নির্ণয় করব 200 মাইনাস 100 টাকা, অর্থাৎ সুদটা হবে 100 টাকা। আর সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 5 বছর। সময় এন সমান 5 বছর। তাহলে আর সমান কি? আর সমান হোয়াট? আমরা জানি আর সমান সূত্র হচ্ছে আর সমান আই ইন্টু 100 বাই পি এন। আয়ের মান হচ্ছে, দেখেন, সুদ 100 টাকা আর ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে 100, আর সময়ের মান হচ্ছে কি? 5। 100 100 কাটা 5 20 100, অর্থাৎ সুদের হারটা হবে 20%, আর এর মান 20%। একইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক দেওয়ার চেষ্টা করি, যে এই অঙ্কটা থেকে সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের জায়গায় আমরা দিলাম 10 বছর, সুদে আসলে 3 গুণের জায়গায় দিলাম দ্বিগুণ। সুদে আসলে 3 গুণের জায়গায় যদি দ্বিগুণ দেই তাহলে এর উত্তর কত হবে? তাহলে এর উত্তরটা একটু নিজেরা করার চেষ্টা করেন। তারপর টাইপ 4 আছে সময় নির্ণয়। সময় নির্ণয় প্রথম অঙ্কটা হচ্ছে শতকরা বার্ষিক 3 সমস্ত 1/8 টাকা হার সুদে কত সময়ে যে কোনো আসল সুদে আসলে 3 গুণ হবে। আমরা আগের মতোই ধরে নিব, ধরে আসল হচ্ছে ক টাকা। তাহলে সুদে আসলে হবে 3 গুণ, যেহেতু বলছে তাহলে সুদে আসলে হবে 3 ইন্টু ক টাকা। এখান থেকে আমরা সুদ নির্ণয় করতে পারি সহজেই। সুদ সমান 3 ক মাইনাস ক, অর্থাৎ 2 ক টাকা। 2 ক টাকা আমাদের সুদ। তাহলে সুদ পেলাম, আসল পেলাম, এবং বার্ষিক সুদের হারটা দেওয়া আছে। সুদের হার কত দেওয়া আছে? সুদের হার দেওয়া আছে আর সমান 3 সমস্ত 1/8। এটা যদি সমস্ত ভাঙাই তাহলে কি হবে? 25/8। 25/8, 3 8 24 আর 1 25, 25/8। আমাদের নির্ণয় করতে বলছে সময় সমান 1।
আমরা জানি সূত্র হচ্ছে মেন সূত্র হচ্ছে আই সমান পি এন আর ভাই 100। এখান থেকে যদি এন এর মান নির্ণয় করতে চাই তাহলে আই ইন্টু 100 বাই পি আর। আয়ের মান হচ্ছে ক, আয়ের মান 2 ক ইন্টু 100 বাই পি এর মান হচ্ছে ক ইন্টু আর এর মান হচ্ছে 25 বাই 8। তাহলে যদি ক্যালকুলেশন করি ক ক চলে যাবে, তাহলে থাকবে উপরে থাকবে 200, নিচে থাকবে 25 বাই 8। এটাকে যদি ক্যালকুলেশন করি 200 ইন্টু 8টা উপরে যাবে, 25 নিচে চলে আসবে। তাহলে 25 200 মধ্যে যাবে কতবার? 25 200 মধ্যে যাবে 8 বার। তাহলে 8 8 64। এই 64 কি বছর? 64। এর মান কত বাইরে এলো? 64। এই 64 হচ্ছে আমার এই প্রথম অঙ্কের উত্তর। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 6666 টাকা বার্ষিক 10% সুদে কত টাকা বা কত বছরে সুদ আসলে 13,332 টাকা হবে। 6600 টাকার 10% বার্ষিক 10% সুদে কত বছরে সুদ আসলে 13,332 টাকা হবে। এখানেও বছর নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে আসল পি সমান হচ্ছে 6666 টাকা, 6666 টাকা, এবং সুদের হার কত দেওয়া আছে? আর সমান 10%, আর সমান 10%। আর কি দেওয়া আছে? সুদে আসলে কত দেওয়া আছে? সুদে আসলে দেওয়া আছে হচ্ছে 13,332 টাকা। সুদে আসল থেকে যদি আসল বিয়োগ করে দিই তাহলে পাবো সুদ সমান কি 13,332 মাইনাস 6,666। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে 6,666 টাকা। তাহলে আমরা নির্ণয় করবো কি সময় n সমান হওয়ার আগের সূত্র দিয়ে আমরা যদি n এর সূত্র প্রয়োগ করি সরাসরি, n সমান হবে i ইন্টু 100 বাই পি আর। তাহলে আয়ের মান কত আমাদের? সুদ হচ্ছে 6,666 ইন্টু 100 বাই পি। আসল হচ্ছে আমার 6,666 ইন্টু আর হচ্ছে 10। তাহলে 6,666 চলে যাবে। তাহলে 100 যদি 10 দিয়ে কাটি হবে 10, অর্থাৎ সময় লাগবে 10 বছর। এন এর মান কত? 10 বছর। এই 10 বছর হচ্ছে আমার উত্তর। একইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি বা আপনারা ট্রাই করেন, আমি বলে দিচ্ছি যে 8,888 টাকার বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে 17,776 টাকা হবে। 17,776 টাকা হবে। এই অঙ্কের উত্তর ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন। ছবি আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে। আমাদের ক্লাসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার দিবেন। ধন্যবাদ।